লাস্ট কিছুদিন আগে আমি একটা ভিডিওর মধ্যে আমার এই ওল্ড লোয়েন ল্যাপটপটার মধ্যে উইন্ডোজ থেকে শিফট করেছিলাম লিনাক্স মেন্টের মধ্যে। অ্যান্ড আজকের ভিডিওটাতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার টোটাল 3 উইকের লিনাক্স মেন্ট ইউজার এক্সপিরিয়েন্স অ্যান্ড আপনাদের কি কি প্রবলেম ফেস করতে হবে লিনাক্স ইনস্টল করার জন্য। স্পেসিফিকেশন হিসেবে আমার এই ল্যাপটপটাতে ইউজ করা হয়েছে ইন্টেল কোর i5 এর একটা 4th জেনারেশনের প্রসেসর, তার সাথে 4 GB DDR3 র্যাম অ্যান্ড একটা 1 TB হার্ড ড্রাইভ। লিনাক্স মিন্টে শিফট করার আগে একটা জিনিস যেটা আমি জানতাম না, যে আমরা যদি লিনাক্স মিন্টের এক্সএফসি ভার্সন অথবা সিনেমান এডিশন দুইটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে চাই, তাহলে আমাদের ল্যাপটপে অ্যাটলিস্ট একটা এসএসডি থাকা প্রয়োজন। যদি আমাদের ল্যাপটপে এসএসডি না থাকে তাহলে আমরা লিনাক্স মিন্ট থেকে এটার প্রপার পারফরমেন্সটা পাবো না, অ্যান্ড সেম উইন্ডোজের মতোই এটা জায়গায় জায়গায় ল্যাগ অ্যান্ড হ্যাং করবে। প্রথমত আমি যখন লিনাক্স মিন্টের সিনেমান এডিশন ইনস্টল করেছিলাম, তারপর আমি সেটা একদিনের মধ্যেই ডিলিট করে দিয়েছি, বিকজ সিনেমান এডিশন কোনোভাবেই চালানো পসিবল হচ্ছিল না। তারপর আমি লিনাক্স মিন্টের এক্সএফসি ভার্সনটা ইনস্টল করি, অ্যান্ড এক্সএফসি ইনস্টল করার পরও আমি প্রপার পারফরমেন্স পাচ্ছিলাম না। ব্রাউজারের 2-3টা ট্যাব ওপেন করলে ল্যাপটপ হ্যাং হয়ে যাচ্ছিল, অ্যান্ড সামান্য বেসিক কাজগুলো ল্যাপটপের মধ্যে করা পসিবল হচ্ছিল না। থ্যাঙ্কস টু প্লাবন ভাইয়া, যিনি আমাদেরকে কমেন্টের মাধ্যমে আমাদের প্রবলেমটা ফাইন্ড আউট করতে হেল্প করেছিলেন, অ্যান্ড উনি অনেক সুন্দর একটা রেকমেন্ডেশনও দিয়েছিলেন। থ্যাংক ইউ ভাইয়া ফর দ্যাট। লিনাক্স মিন্ট এক্সএফসি ভার্সন ইনস্টল করার পর আমি আমার ল্যাপটপে অলমোস্ট সব ধরনের কাজ করে দেখেছি, যেমন ভিডিও এডিটিং করে দেখেছি, ছবি এডিট করে দেখেছি, অ্যান্ড তাছাড়াও মিউজিক এডিট করে দেখেছি। এটাতে যদিও আমার ল্যাপটপের পারফরমেন্স আপগ্রেড হয়েছে, বাট খুব বেশি আপগ্রেড আমি বলতে পারবো না। এখানে এখনো আমার ল্যাপটপ হালকা পাতলা ল্যাগ হয়, হ্যাং হয় কিছু কিছু জায়গায়। আপনারা যারা যারা আপনাদের ওল্ড লো এন্ড ডিভাইসের মধ্যে লিনাক্স মিন্ট ইনস্টল করতে চাচ্ছেন, তারা অ্যাটলিস্ট একটা জিনিস মেক শিওর করবেন যে আপনাদের ল্যাপটপে একটা এসএসডি থাকা জরুরি লিনাক্স মিন্ট ইউজ করার জন্য। এছাড়াও একটা প্রবলেম আপনারা অনেক বেশি ফেস করবেন, সেটা হচ্ছে সফটওয়্যার অ্যাভেলেবিলিটি। যেমন আমি উইন্ডোজের মধ্যে পিকচার এডিট করার জন্য ফটোশপ ইউজ করতাম, এন্ড ভিডিও এডিট করার জন্য প্রিমিয়ার প্রো ইউজ করতাম, বাট লিনাক্স এর মধ্যে অ্যাডোবির কোনো রকম সফটওয়্যারের সাপোর্ট নেই। লিনাক্স এর মধ্যে সফটওয়্যার সাপোর্ট রিলেটেড প্রবলেম আপনারা ফেস করবেন। এছাড়াও আপনারা চাইলে ওয়াইনের মাধ্যমে অনেক সফটওয়্যার ইনস্টল করতে পারেন লিনাক্সে। কিভাবে ওয়াইনের মাধ্যমে উইন্ডোজের যে কোনো সফটওয়্যার লিনাক্সে ইউজ করতে লাগে সেটা যদি আপনারা জানতে চান, তাহলে কমেন্টে জানাতে পারেন, আমি একটা ডেডিকেটেড ভিডিও আপলোড করে দেবো সেটা নিয়ে। আমাদের ল্যাপটপ থেকে বেস্ট পারফরমেন্স পাওয়ার জন্য প্লাবন ভাই আমাকে সাজেস্ট করেছিলেন পাপি লিনাক্স ইউজ করতে, এন্ড আমি পাপি লিনাক্স নিয়ে অনেক বেশি রিসার্চ করি। এর সাথে সাথে আমি লিনাক্সের আরো একটি লাইট ওয়েট ডিস্ট্রো, যার নাম হচ্ছে লুবুন্টু, এটা নিয়েও রিসার্চ করি। নেক্সট ভিডিওতে আমরা পাপি লিনাক্স এন্ড লুবুন্টুর মধ্যে একটা কম্প্যারিজন করব, এন্ড দেখবো আমাদের লো এন্ড ল্যাপটপের জন্য কোন ডিস্ট্রোটা সব থেকে বেশি ভালো হবে। আমি আপনাদেরকে রেকমেন্ড করবো, আপনারা যদি লিনাক্স মিন্ট ইউজ করতে চান তাহলে অ্যাটলিস্ট একটা এসএসডি তে আপগ্রেড করে নিন ল্যাপটপটার মধ্যে। এন্ড আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে পারেন এরকমই রেগুলার ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য, এন্ড কমেন্টে জানাতে পারেন আপনাদের সুন্দর সুন্দর রেকমেন্ডেশন।